আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের প্রাণঢাল অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুল সবুর, সহকারী শিক্ষক, কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি 4.2 নিয়ে আলোচনা করব। 4.2-এ রয়েছে প্রথমে সরল অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমার সাথে অঙ্কগুলো কষবে এবং বাড়ির কাজ দিব। বাড়ির কাজগুলো সুন্দরভাবে অভিভাবকদের সহযোগিতা নিয়ে করার চেষ্টা করবে। পরবর্তীতে বাড়ির কাজগুলো আমি সমাধান করব। প্রথমে আমি কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাচ্ছি। সরল অঙ্ক তোমাদের প্রথমে বলে নিচ্ছি। সরল অঙ্ক, সরল কর। 1 নম্বর অঙ্কে রয়েছে x³ × x⁷। প্রথমে বলে নিচ্ছি, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, গুণের বেলায় পাওয়ার যোগ হয় এবং সহগ গুণ হয়। এইখানে x এর পাওয়ার রয়েছে 3, এখানে x এর পাওয়ার 7। গুণের বেলায় পাওয়ার যোগ হলে x এর পাওয়ার 10। এখানে সহগ রয়েছে, তোমাদের বলছি সহগগুলা গুণ হয়। এখানে 1, এখানে 1। আমরা 1 কখনো লিখব না, অতএব এই 1 হবে না। তাহলে x³ হলো x⁷ ইকুয়াল x এর পাওয়ার 3 + 7 ইকুয়াল x⁻10। সহজ অঙ্ক x⁻10। সরল মানে সহজ। এই অঙ্কগুলো একদম সহজ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বেশি বেশি। যেমন 2 নম্বর অঙ্ক রয়েছে a³ × a × a⁵, অর্থাৎ 3 জায়গায় a রয়েছে। এর পাওয়ার 3, এর পাওয়ার 1, এর পাওয়ার 5 ইকুয়াল এর পাওয়ার হবে 3 + 1 + 5 ইকুয়াল এর পাওয়ার 9, এর পাওয়ার 9। এগুলা সহগ হলো 1, 3টা 1 গুণ করলে 1। এইখানে 1 রয়েছে কিন্তু আমরা লিখব না। আগেই বলেছি সহগ যদি 1 থাকে তাহলে লিখব না, 1-এর অধিক হলে আমরা লিখব। যেমন সহগ 1-এর অধিক রয়েছে 5 নম্বর অঙ্কে। যেমন 3a × 4b × 2a × 5c × 3b। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে এর সহগ হলো 3, পাওয়ার হলো 1। এখানে বির সহগ হলো 4, পাওয়ার হলো 1। এর সহগ 2, পাওয়ার হলো 1। সির সহগ 5, পাওয়ার হলো 1। এখানে বির সহগ 3, পাওয়ার হলো 1। এখানে এ জাতিগুলো একদিকে নিব, বি জাতিগুলো একদিকে এবং সি জাতি। যেমন তোমরা লক্ষ্য করো, 3a আর রয়েছে 2a একদিকে নিলাম। পরবর্তীতে 4b × 3b × হলো 5c। তোমাদের আগে বলেছি গুণের বেলায় সহগ গুণ হয়। এর সহগ 3, এর সহগ 2 গুণ হলে 6 এবং এর পাওয়ার হবে 1 + 1 অর্থাৎ a² ইন্টু এখানে বির পাওয়ার 1 1 রয়েছে এবং সহগ রয়েছে 4 এবং 3 গুণ করলে হবে 12। বির পাওয়ার 1 আর 1 b² ইন্টু হলো 5c। সি এক জায়গায় রয়েছে তাই 5c। এখন আমাদের গুণ হবে সহগগুলো, যেমন 6 12 5। আমরা গুণ করে নিই। 6 12 ইন্টু হলো 5। 6 দ্বারা 12কে গুণ করলে আমরা
পাই 72 ইন্টু 5। 72কে 5 দ্বারা গুণ করলে আমরা পাই 360, পাইতেছি 360। এখানে রেজাল্ট হবে 360 এর পাওয়ার, আমরা এটা মুছে নেই, a স্কয়ার b স্কয়ার c। আমরা রেজাল্ট পেয়ে গেলাম 360 a স্কয়ার b স্কয়ার c। সরল মানে সহজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথমে আমি বলেছি সরল অঙ্ক সহজ অঙ্ক। তোমাদের মনে রাখতে হবে গুণের বেলায় পাওয়ার যোগ হয়, আরেকটা হলো সহগগুলা গুণ হয়। 1 নম্বর অঙ্ক অর্থাৎ সরল অঙ্কের একটি বাড়ির কাজ আমি দিচ্ছি। বাড়ির কাজ তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। যদি না পারো অভিভাবকদের সহযোগিতা নেবে, না পারলে আমি পরবর্তী ক্লাসে এই বাড়ির কাজটি আগে সমাধান করব। যেমন টুয়াইস এ কিউব ইন্টু থ্রাইস বি ইন্টু থ্রাইস এ স্কোয়ার ইন্টু টুয়াইস বি ইন্টু হলো 2c। এই অঙ্কটা সরল অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। না পেলে আমি পরবর্তী ক্লাসে এই বাড়ির কাজটা আগে করে নিব। এরপরে রয়েছে 2 নম্বর অঙ্ক, মান নির্ণয়। মান দেয়া থাকবে, এর মান, বির মান, সির মান, তোমরা মান বসে অঙ্কগুলা সমাধান করবে। 2 নম্বর রয়েছে মান নির্ণয়। মান নির্ণয়, মান নির্ণয় করো। যেমন এর মান 2, বির মান 3, সির মান 1 হলে। 1 নম্বর অঙ্ক রয়েছে এ কিউব বি স্কোয়ার। এখানে 3টা মান রয়েছে এ বি সির, আর আমাদের 1 নম্বর অঙ্কে রয়েছে এ অক্ষর এবং বি অক্ষর। মান বসিয়ে নিব। এর মান হলো 2, তারপর কিউব, অর্থাৎ এখানে 3টা 2 রয়েছে। এখানে বির মান হলো 3, তারপর স্কোয়ার। ব্র্যাকেট ব্যবহার যদি করো, না করলেও হবে, কারণ এর মান হলো 1 অঙ্কের। যদি 2 অঙ্কের থাকে, যেমন এর মান যদি হতো 10, তাহলে এ কিউবের মান বসাবা, তাহলে 10, তখন ব্র্যাকেট ব্যবহার করবা। এর মান কারণ 2 অঙ্কের, অতএব আমরা ব্র্যাকেট ব্যবহার করে আমরা কি পাওয়ারটা দিব। এখানে যেহেতু 1 অঙ্কের, ব্র্যাকেট না ব্যবহার করলেও চলবে। যেমন এখানে কয়টা 2 বোঝাচ্ছে, 3টা 2। 3টা 2 গুণ করলে অর্থাৎ 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8, অর্থাৎ 8 প্লাস এখানে 3 বোঝাচ্ছে 2টা, অর্থাৎ 3 বর্গ। বর্গ এটা হলো বাংলা, ইংরেজি হলো স্কোয়ার। অর্থাৎ বর্গ হলো এই 3 বর্গ হলে 3কেই 3 দ্বারা গুণ, 3কেই 3 দ্বারা গুণ। 4 বর্গ 4কেই 4 দ্বারা গুণ, 4 4 16, অর্থাৎ 16। 5 বর্গ 5 5 25, অর্থাৎ 25। 6 বর্গ যেমন 36। এখানে আমরা পাচ্ছি 9। 8 প্লাস 9 ইকুয়াল 17। আমাদের রেজাল্ট হলো 17। 1 নম্বর অঙ্ক মান নির্ণয়, সহজ অঙ্ক। তোমরা মান বসাবা এবং পাওয়ার যা আছে সুন্দরভাবে বসালেই অঙ্কগুলা পারবে। দেখো 2 নম্বর অঙ্ক তোমাদের সহজ হবে আরো। 2 নম্বর অঙ্ক দেখলে, যেমন 2 নম্বর অঙ্ক রয়েছে বি কিউব প্লাস সি কিউব। বি কিউব প্লাস সি কিউব, এখানে আমাদের মান দরকার বির মান এবং সির মান। দেখো তোমরা বির মান রয়েছে 3, সির মান রয়েছে 1। তোমরা যখন লিখবে, এই অঙ্কটা করবে, তখন দেওয়া আছে লেখে মান 2টা
তিনটা মান লিখে নিবে। এখানে বির মান হলো 3, সির মান 1, বির মান 3 তার উপর কিউব প্লাস সির মান 1 তার উপর কিউব। এখানে তিনটা 3, কয়টা 3? তিনটা 3, তিনটা 3 অর্থাৎ 3 × 9, 3 নং 27 অর্থাৎ 27। কত হচ্ছে? 27। এইখানে তিনটা 1 গুণ করলে হয় 1। আমাদের রেজাল্ট হচ্ছে 28। মজার অঙ্ক। মান নির্ণয় অঙ্ক হলো সহজ। এই চ্যাপ্টারটাই পুরাটাই সহজ। যেমন সরল অঙ্ক, সরল মানে সহজ। তার পরবর্তীতে 2 নম্বর অঙ্ক হলো মান নির্ণয়। মান নির্ণয় অঙ্কগুলো আরও সহজ। তোমরা যদি বোঝো যে 3-এর ঘন কত, 3-এর বর্গ কত, এইগুলো পারলেই অঙ্ক সহজ হয়ে যাবে। আমি আরেকটি অঙ্ক করছি, এগুলা 2 পদের করলাম, এখন 3 পদের। যেমন 3 নম্বর অঙ্কে রয়েছে 3 পদের, যেমন বি স্কোয়ার। দেখো তোমরা তুলে নাও, বি স্কোয়ার মাইনাস 2 ab প্লাস হলো এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার। এটার দাগ দেখো, বি স্কোয়ার মাইনাস 2 ab প্লাস হলো এ স্কোয়ার। এখন আমরা মান বসাবো। বির মান 3, এর মান 2ab অর্থাৎ 2-র সাথে ab-টা গুণ অবস্থায় রয়েছে। এখানে বির মান বসাবো 3, এর মান 2, বির মান 3 এবং এর মান 2। বির মান হচ্ছে 3, 3-র উপর স্কোয়ার মাইনাস 2 আছে এবং এর মান হলো 2, গুণ হলো 2 গুণ 3 প্লাস এই এর মান হলো 2 তারপর স্কোয়ার। আমাদের এই মানগুলা এক অঙ্কের বিদায় আমরা ব্রেকেট ব্যবহার করলাম না। ব্রেকেট যদি কেউ দাও কাটা দিবে না, হবে, কিন্তু ব্রেকেট ব্যবহার না করাই ভালো। এখানে 3 হলো 2টা, 3-এর বর্গ, 3 × 9 অর্থাৎ 9। এইখানে গুণ করো, 2 × 2 = 4, 3 × 4 = 12 অর্থাৎ 12, অর্থাৎ 12 প্লাস 2-কে 2 দ্বারা গুণ বর্গ 4। এখন দেখো 3টা পদ রয়েছে, 1টা 2টা 3টা, 3টার মধ্যে প্লাস রয়েছে 4 এবং 9। এই 9-এর পূর্বে রয়েছে প্লাস। কোনো চিহ্ন না থাকলে তোমরা অবশ্যই জানো প্রিয় শিক্ষার্থী, যদি বাম সাইডে কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা ধরে নেই কি প্লাস। এখানে 9 প্লাস এবং এখানে 4 চিহ্নগুলো থাকে পূর্বে। যেমন এই 4-এর চিহ্ন হলো প্লাস, 12-এর চিহ্ন হলো মাইনাস। এখানে 9-এর পূর্বে কোনো চিহ্ন নাই, অতএব আমরা ধরে নেব প্লাস। তাহলে প্লাস 2টা গুণ যোগ করলে হয় 13 মাইনাস 12 ইকুয়াল 1। কত সুন্দর মজার অঙ্ক। তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমরা ইতিমধ্যে জানো 3 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকার 3 থেকে 31 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে। এই জন্য আমাদের ক্লাসগুলো দেখবে, অনলাইন বেশি বেশি ক্লাসগুলো বেশি বেশি দেখবে, এতে উপকৃত হবে। এই যে আজকে যে মান নির্ণয় অঙ্কগুলা দেখাচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সবগুলো অঙ্ক করা সম্ভব হবে না, কিন্তু আমি 3টা অঙ্ক দেখালাম। এরপর আরেকটা অঙ্ক দেখি, তোমাদের বাড়ির কাজ দিব, বাড়িতে বেশি বেশি এই অঙ্কগুলা করবে। যেমন 5 নম্বর অঙ্ক, এ স্কোয়ার মান লিখে নাও 2, 3, সির মান 1। 5 নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস হলো সি স্কোয়ার। এখানে এর মান দরকার আর সির মান দরকার। মান বসাও, সহজ অঙ্ক। এর মান 2, তার পাওয়ার হলো 2 অর্থাৎ 2-এর বর্গ, 2-এর বর্গ হবে 4। এখানে 2 ইন্টু এর মান হলো 2 ইন্টু সির মান 1 প্লাস হলো সির মান 1, সির মান 1 তারপর 2 অর্থাৎ 1-এর বর্গ। এখানে 2-র বর্গ 4 মাইনাস 2 × 2 = 4, 4 × 4 অর্থাৎ 4 প্লাস হলো 1।
এখানে প্লাস রয়েছে 4 এবং 1 ইকুয়াল 5 মাইনাস 4, রেজাল্ট পেয়ে গেলাম 1। রেজাল্ট পেয়ে গেলাম 1। মান নির্ণয় অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে। আমি 4টা অঙ্ক দেখালাম, এখন তোমাদের বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি তোমরা খাতায় তুলে নাও। মান পরিবর্তন করে দিচ্ছি। এর মান ছিল 2, আমি মান দিচ্ছি এর মান 3, এর মান 3, বির মান 4, সির মান 2 হলে এইখানে তোমরা 2টা বাড়ির কাজ করবে। একটা হলো a কিউব প্লাস হলো b কিউব একটা। 2 নম্বর হলো a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। এই 2টা অঙ্ক বাড়ির কাজ রইল। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, অভিভাবকদের সহযোগিতা নেবে। যদি না পারো পরবর্তী ক্লাসে, আমার ক্লাসে এই 2টা অঙ্ক সমাধান করব। এবং পরে যে 3 নম্বর অঙ্ক রয়েছে, 3 নম্বর অঙ্ক সহজ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 3 নম্বর অঙ্ক শুধু অক্ষর চেঞ্জ করে দিয়েছে, যেমন x এর মান দিছে, x এর মান 3, তোমরা তুলে নাও। এইখানে 3 নম্বর অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করতে পারো। 3 নম্বর অঙ্ক রয়েছে x সমান 3, অর্থাৎ অক্ষর চেঞ্জ, y সমান 5, z সমান 2, z সমান 2। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবা, শুধু অক্ষর চেঞ্জ। এর জায়গায় x, বির জায়গায় y, সির জায়গায় z। তোমরা বাড়িতে এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে করবে এবং অনলাইন ক্লাস বেশি বেশি দেখবে। নিজে সুস্থ থাকবে, অপরকে সুস্থ রাখার চেষ্টা করবে। তোমাদের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে এখানে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।